মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য 10ই জুন থেকে 15ই জুন এই সময়কালের মধ্যে দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে অর্থের মহাপ্লাবন এবং চতুর্থস্থ দেবগুরু বৃহস্পতির কৃপায় রাজকীয় সুখ ও সম্পত্তি লাভের অকাট্য গাণিতিক বিশ্লেষণ ঘটবে। তো বন্ধুরা, কোন কোন বিষয় থেকে মহাজাগতিক পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে এই সময়কালে এবং কোন কোন বিষয় জুড়ে আপনারা একাধিক সূত্র থেকে লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন, তা সম্পূর্ণ বিশদে জানতে আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের মহামূল্যবান সময় বিফলে যাবে না, আপনারা অনেকটাই উপকৃত উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যাবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রের নিখুঁত গাণিতিক ও জ্যোতিষবিজ্ঞানের পরিমাপ অনুযায়ী জুন মাসের এই মাঝামাঝি 5 থেকে 6টি দিন মীন রাশির জাতক জাতিকাদের জন্য ধন, আভিজাত্য ও পারিবারিক সুখের এক অভূতপূর্ব মহাসন্ধিক্ষণ। এই সময়ের গ্রহাবস্থান আপনার রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ও কোন ভাবগুলোকে একসাথে জাগ্রত করছে। আপনার লগ্ন বা প্রথম ঘরে অবস্থান করছেন রাশির ষষ্ঠপতি শনি এবং সূর্য। সেহেতু লগ্নে শনি ও সূর্যের এই যে অবস্থান আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত প্রশাসনিক গাম্ভীর্য, কঠোর ডিসিপ্লিন, দায়িত্ববোধ এবং লড়াকু মানসিকতা প্রদান করবে। আপনার উপস্থিতি যে কোনো স্থানে এক আলাদা সমীহ তৈরি করছে। এছাড়াও বন্ধুরা, আপনার ধন, বাণী, স্থায়ী সঞ্চয় ও কুটুম্ব স্থানে অবস্থান করছেন আপনার রাশির তৃতীয় ও অষ্টমপতি ইউনিক ফেস ভ্যালুর কারক গ্রহ শুক্র, আবার উচ্চস্থ হয়ে। জ্যোতিষশাস্ত্রে ধন স্থানে শুক্রের এই উচ্চ অবস্থানকে মহালক্ষ্মী যোগের সমতুল্য গণ্য করা হয়। এটি আপনার বাণীতে এক মোহময় আকর্ষণ এবং আকস্মিক ধন লাভের এক অলৌকিক রাস্তা তৈরি করবে। সবথেকে বড় চমৎকার বিষয়টি হলো আপনার নিজের রাশি বা অধিপতি দেবতাদের পরম গুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছেন আপনার চতুর্থ ঘরে। সেহেতু বন্ধুরা, চতুর্থস্থ দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনার পারিবারিক সুখ, মনের শান্তি এবং স্থাবর সম্পত্তি লাভের ক্ষেত্রে এক পরম ঐশ্বরিক আশীর্বাদকে সুনিশ্চিত কিন্তু করে তুলছে। এছাড়া বলবো বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে মীন রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু এই 10ই জুন থেকে 15ই জুনের সময়কালটি মেধা বিকাশ ও কঠোর সাধনার এক সুবর্ণ অধ্যায় হিসেবে প্রমাণিত হবে। গ্রহের অবস্থান আপনার মনোযোগকে আরও তীব্র ও লক্ষ্যমুখী করবে। আপনার বিদ্যা ও মনের সুখের ঘরে স্বরাশি অধিপতি বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে একাডেমিক ক্ষেত্রে আপনার প্রজ্ঞা ও মেধা এক অনন্য উচ্চতায় পৌঁছবে। যারা উচ্চশিক্ষা, দর্শন, সাহিত্য বা শিক্ষকতার মতো বিষয়ের সাথে যুক্ত, আপনাদের কাজ সর্বাঙ্গিক মহলে বিপুল প্রশংসা লাভ করবে। এছাড়াও বলবো বন্ধুরা, দ্বিতীয় ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা গ্ল্যামার, ডিজাইন, ফ্যাশন, মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশনের মতো সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছেন, আপনাদের কল্পনা শক্তি থাকবে তুঙ্গে। আপনার নিখুঁত বাচনভঙ্গি যে কোনো ভাইবা বা ইন্টারভিউ বোর্ডে বিচারকদের অনেকটাই মুগ্ধ করবে এবং আপনাকে বিজয়ী করে তুলতে সাহায্য করবে। শনিদেবের অবস্থানের কারণে পড়াশোনার পরিবেশ একান্তই কিন্তু এক কঠোর শৃঙ্খলা ফিরে আসবে, যা দীর্ঘ সময় ধরে কঠিন ও জটিল বিষয়গুলোকে গভীরভাবে আয়ত্ত করে তুলতে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। এছাড়াও পারিবারিক বন্ধন ও সামাজিক পরিমণ্ডলেও কিন্তু বন্ধুরা মীন রাশির জাতক জাতিকাদের গুরুত্ব এই সময় এক অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছবে। আপনার বাণীর প্রভাবে এক আলাদা মর্যাদা ও আভিজাত্য তৈরি হবে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানের কারণে পরিবারে এক অত্যন্ত শান্ত, মার্জিত ও মর্যাদাশীল পরিবেশ কিন্তু বজায় থাকবে। এছাড়া বলবো বন্ধুরা, ভূমি, বাড়ি বা বিলাসবহুল কোনো নতুন যানবাহন কেনায় দীর্ঘদিনের পরিকল্পনা এবার কিন্তু আসলে সাফল্যমণ্ডিত হতে চলেছে বা সফল হতে চলেছে। মায়ের স্বাস্থ্যে চমৎকার একটা উন্নতি ঘটবে এই সময় এবং পৈতৃক কোনো ধন বা সম্পত্তি সংক্রান্ত জটিলতায় একটা স্থায়ী সমাধান কিন্তু বেরিয়ে আসবে। এছাড়াও বন্ধুরা, দ্বিতীয় ঘরে শুক্র উচ্চস্থ থাকায় এবং বাণীতে মধুরতা আসার কারণে সমাজে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পাবে। কোনো শুভ বা রাজকীয় সামাজিক অনুষ্ঠানে আপনার বক্তব্য অত্যন্ত গুরুত্ব পাবে। পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার কিন্তু একান্তই সামাজিক ভিত্তি আরও মজবুত এবং প্রশমনও হতে চলেছে। এরপরে কথা বলবো প্রেম জীবনের ক্ষেত্রে। দেখুন, দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে এক স্বর্গীয় বসন্ত নিয়ে আসবে। এছাড়াও সঙ্গীকে আপনার মিষ্টি কথা এবং সুন্দর উপহারের মাধ্যমে মুগ্ধ করতে পারবেন আপনারা। এছাড়াও বন্ধুরা, যারা দীর্ঘদিনের একাকিত্বে ভুগছিলেন, আপনাদের জীবনে কোনো অত্যন্ত আকর্ষণীয় ও মার্জিত মনের মানুষের আগমন কিন্তু একটা ঘটতে পারে।
সেহেতু বলা যেতে পারে যে চতুর্থস্থ বৃহস্পতির অবস্থান থাকছে, সেহেতু কিন্তু আপনার একান্তই কিন্তু চতুর্থ বৃহস্পতি এবং দ্বিতীয়স্থ শুক্রের যে যৌথ প্রভাব থাকছে, যার কারণে দাম্পত্য জীবনে এক ধরনের স্বচ্ছতা ও পরম সুখ বজায় থাকবে। জীবনসঙ্গী আপনার প্রত্যেকটি কাজের মূল প্রেরণা বা উৎস হয়ে দাঁড়াবেন এবং তার পূর্ণ সমর্থন আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনারা দুজনে মিলে গৃহের বিলাসিতা বৃদ্ধির জন্য কোনো মূল্যবান সামগ্রী বা অলংকারের ক্রয়ের সিদ্ধান্ত কিন্তু এই সময় নিতে পারবেন, যা ভবিষ্যতের জন্য অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। এরপরে পেশাগত এবং আর্থিক জীবনেও কিন্তু আপনি এই সময়ে এক দূরদর্শী অধিনায়ক বা কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। আপনার আর্থিক লাভ এই সময়ে অবিশ্বাস্যভাবে ঊর্ধ্বমুখী হতে চলেছে। লগ্নে শনি ও সূর্যের সংযোগের কারণে কর্মক্ষেত্রে আপনার প্রশাসনিক ক্ষমতা, একাধিপত্য ও প্রতিপত্তি দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। যারা সেলফ ব্র্যান্ডিং, মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, জনসংযোগ বা গ্ল্যামার জগতের ব্যবসার সাথে যুক্ত, দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনাদের ফেস ভ্যালু বহুগুণ বেড়ে যাবে এবং ব্যবসায় অভাবনীয় লাভ ও জনপ্রিয়তার জোয়ার কিন্তু আসবে। দ্বিতীয় ঘরে শুক্রের উচ্চাবস্থানের কারণে এবং চতুর্থস্থ দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনে অর্থের স্থায়ী প্লাবন ও ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি নিশ্চিত হবে। পুরনো কোনো আটকে থাকা বড় অঙ্কের পাওনা টাকা অনায়াসেই কিন্তু আদায় হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকেও কিন্তু বড় অঙ্কের রিটার্ন পাওয়ার একটা যোগ রয়েছে, যা আপনার আর্থিক ভিত্তিকে পাথরের মতো মজবুত করবে। শরীর ও মনের দিক থেকে মীন রাশির জাতক জাতিকারা 10ই জুন থেকে 15ই জুন সময়কালের মধ্যে অত্যন্ত শক্তিশালী, তেজস্বী এবং স্থিতপ্রজ্ঞ থাকবেন। এছাড়াও বলবো বন্ধুরা, চতুর্থস্থ দেবগুরু বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, পজিটিভ এবং ভয়হীন রাখবে। লগ্নে শনির কঠোরতা এবং শৃঙ্খলা এবং সূর্যের তেজ আপনাকে যে কোনো বড় চ্যালেঞ্জ ঠান্ডা মাথায় মোকাবিলা করার মতো অদ্ভুত এক মানসিক শক্তি প্রদান করবে। আপনি নিজের চেহারা ও সৌন্দর্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। লগ্নে বা প্রথম ঘরে সূর্য ও শনির যৌথ অবস্থানের কারণে শরীরে অগ্নিতত্ত্বের প্রভাব থাকবে, যার ফলে চোখের সামান্য ক্লান্তি, মাথা ব্যথা বা কাজের চাপে শারীরিক ক্লান্তিবোধ দেখা দিতে পারে। নিজেকে সারাটা দিন সতেজ ও তেজদীপ্ত রাখতে প্রচুর পরিমাণে জলপান করুন, নিয়মিত আহার করুন এবং ভোরের নির্মল বাতাসে নিয়মিত প্রাণায়াম বা ধ্যান করুন। এটি আপনার ভেতরের জীবনশক্তিকে অনেকখানি তুঙ্গে রাখবে। এছাড়াও বলবো বন্ধুরা, রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু একটুকু আপনাদেরকে সচেতন থেকে সাবধান থেকে চলতে হবে, নচেত কিন্তু ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগও কিন্তু লক্ষ্য করা যাবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে একটু সাবধানে পারাপার করলে বলবো মীন রাশির জাতক জাতিকাদের সময়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীলে ভরপুর হয়ে যাবে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় মীন রাশি জাতক জাতিকাদের জন্য 10ই জুন থেকে 15ই জুনের সময়কালটি হলো ধন লাভের চরম উন্নতি এবং পারিবারিক সুখ সম্পত্তি পাওয়ার এক শ্রেষ্ঠতম মাহেন্দ্রক্ষণ। দ্বিতীয়স্থ শুক্রের রাজকীয় বিলাসিতা এবং চতুর্থস্থ বৃহস্পতির ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনকে এক নতুন শিখরে কিন্তু পৌঁছে দিতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। এই সময়কালটিকে কাজে লাগান এবং আত্মবিশ্বাসের সাথে বলবো এগিয়ে যান। আপনার জয় একান্তই সুনিশ্চিত হবে এবং আপনারা জীবনে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তিপূর্বকভাবে একটিবার লিখে যাবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।